এখান থেকে। এই গাড়ির সামনে দাঁড়ালি, মরার ইচ্ছে হয়েছে নাকি? এই পাগল ছাগলের সাথে কি কথা বলছো? সরে দাও গাড়ির সামনে থেকে। কি অসভ্য, আমার গায়ে হাত দিছে কেন? এই তোর এই নোংরা হাতে আমার বর গায়ে হাত দিলি, তোকে মেরেই ফেলবো। এই ধাক্কা মেরে গাড়ির সামনে ফেলে রাখলে যে, তাড়াতাড়ি পাগলটাকে ছোড়ো। সর সর এখান থেকে। তুই মানুষ না জানো, পাগলকে কেউ লাথি মারে? এই পাগলটাকে মেরেছি তো আপনার কি? আমার কিছুই না। আজ যে তুই এত বড় ডাক্তার হয়েছি না, শুধু এই পাগলটার জন্য। কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? হ্যাঁ আমি ঠিকই বলছি। এই যে তুমি দামি দামি পোশাক পরে গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছ না, সবই এই পাগলাটার জন্য। হট, আমি হটবো না, সঠিক কথাই বলবো। এই ছেলেটা যে পাগল হয়েছে না, শুধুমাত্র তোমাদের দুজনের কারণে। কি আবার তোমার কথা বলছেন? আপনি কি এর মধ্যে পাগল হয়ে গেছেন নাকি? পাগল আমি হইনি, পাগল হয়েছো তোমরা। একটা হীরার টুকরো খেয়ে তোমরা পাদি করে বেড়াচ্ছো। হীরার টুকরা মানে? তাহলে শোনো। বাবা, আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি, দুটো খাবার হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, আপনি আর একটু বসেন, রান্না হয়ে এসছে। বাবু একটু দাঁড়া। লেন বাবা, খেইলেন। হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি অনেক বড় হয়েও। তুমি একা ভাত রান্না করছিলে, তোমার মা কোথায় গিয়েছে? আমার মা আব্বা ছোটবেলাতেই মারা গেছে। আহারে বেচারা, তাহলে তুমি এ বাড়িতে একাই থাকো? হ্যাঁ চাচি, এই বাড়িতে আমি একাই থাকি। তুমি আমাকে চাচি বলবে না, আজ থেকে তুমি আমার ছেলে আর আমি তোমার মা। চলো আমাদের বাড়ি। না না, আমি আপনাদের বাড়ি যাব না, আমি এখানেই থাকবো। জানো বাপ, আমার ছেলেকে যখন তোমার নাম করে বললো যে তুমি আমার ছেলেকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছো, তখনই বুঝতে পেরেছি তুমি আমার রক্ত সম্পর্ক চেয়েতে আপন। চলো না ভাই আমাদের বাড়ি, দুই ভাই একসঙ্গে থাকবো। ঠিক আছে ভাই, চলো। এই বাবু, তোকে আর চারটে ভাত দি। না না মা, আর খেতে পারবো না, পেট ভরে গেছে। কি হলো বাবু, ডিমটা রহনে পাতে তুলে দিলি কেন? ও পড়াশোনা করছে, ওর মাথায় প্রচুর চাপ, ও খাইলেই আমার খাওয়া হয়ে যাবে। মা, অনেক বেলা হয়ে গেছে, আমি এখন বাজারে যাব। ঠিক আছে মধু, সাবধানে ভ্যান চালাবি। ঠিক আছে মা। ভাই কিছু টাকা হবে না? কলেজে যাব। হ্যাঁ হ্যাঁ হবে, এই লে। থ্যাংক ইউ ভাই। এ বাবু, খাবারটা লে। মা, তুমি আমার প্রতি কত খেয়াল রাখো। তুই আমার ছেলে, তো তোর খেয়াল রাখবো না? ঠিক আছে মা, যাই। মা, মা, তুমি কি হলো মা? তুমি এরকম করছো কেন? কথা বলো মা, মা। হে ভাই, মার গেল। মা, মা, কথা বলো মা।
এই রোল তাড়াতাড়ি মাকে ধর, মার অবস্থা খুবই খারাপ, হাসপাতালে নিয়ে যেতে হবে। ডাক্তার বাবু, আমার মার কি হয়েছে? তোমার মায়ের হার্টের অবস্থা খুবই খারাপ, যখন তখন হার্ট ব্লক হয়ে যেতে পারে। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। ডাক্তার বাবু, অপারেশন করতে কত টাকা লাগবে? তাও 1 লক্ষ টাকা মতো লাগবে। 1 লাখ টাকা? ভাই, এত টাকা এখন আমরা কোথায় পাবো? তুই কোনো চিন্তা করিস নি, আমি যেভাবে হোক টাকা ম্যানেজ করছি। ডাক্তার বাবু, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি। মা, এখন শরীর কেমন আছে? ভালো আছি মধু। আমাকে যে অপারেশন করালি, এত টাকা তোরা কোথায় পালি? মা, ভাইয়ের ওই বাড়ির অর্ধেক জায়গা বিক্রি করে দিয়েছে। আমার লেগে তুই বাড়ি জমি বিক্রি করে দিয়েছি? জানো মা, ছোট থেকে মাঝে কি জিনিস আমি কোনোদিন বুঝিনি। তোমার ভালোবাসার পর পর আমি বুঝতে পেরেছি মা কাকে বলে। তোমার জন্য শুধু জমি কেন, আমি হাসতে হাসতে আমার জীবনটাও দিয়ে যেতে পারি। বাবু, জন্ম না দিয়েছে তোর মতো এত ভালো ছেলে পাবো, তা আমি স্বপ্নেও ভাবিনি। পেশেন্টকে কেউ ডিস্টার্ব করবেন না, ওর এখন রেস্টের প্রয়োজন। আপনারা এখান থেকে যান তো। মা, এটুকু তোমার লেগে ফল আর ওষুধ লেসছি, তুমি টাইম মতন খেয়ে লিও। কিরে রোহন, তুই মন খারাপ করে বসি কেনে? ওসব কিছু শুনতে হবে না, হাত মুখ ধুয়ে এসে খেলে। না, আমি খাবো না। আগে কি হয়েছে বলো? রোহন ডাক্তারিতে বিদেশে চান্স পেয়েছে। হ্যাঁ, তো খুশির খবর। এত আমার মন খারাপের কি আছে? হ্যাঁ, ঘরে একটা কারণ আমার বিদেশে পড়তে যাবে। বিদেশে পড়তে গেলে কত টাকা খরচ হবে জানিস? কত টাকা খরচা হবে? যত টাকায় খরচা হোক না কেন, আমার ভাইকে আমি পড়াবো। সত্যি বলছো ভাই? তুমি আমাকে বিদেশে পড়াবা? হ্যাঁ, পড়াবো। এ তুই পাগল হয়ে গেছিস নাকি? কত টাকা কোথায় পাবি? মা, তুমি কোনো চিন্তা করো না, আমার বাড়ির জায়গা যেটুকু বেঁচে আছে ওইটা বিক্রি করব। তাতেও যদি না হয়, আমি দিন রাত পরিশ্রম করে আমার ভাইকে আমি ডাক্তারি পড়াবো। আমি জানতো আমার ভাই আমার স্বপ্নে কোনোদিনই নিরাশা করবে না। ঠিক আছে, ঠিক আছে, তুই বিদেশে যাওয়ার বন্দোবস্ত কর, আমি দেখছি। কি হলো মা, তোমার চোখে পানি? কিছু না, চ খেয়ে লিগা। এই পাগলি, তুই যাকে খুঁজছিলি নি, এই দে চলে এসছি। আমি খাবো, আমি খাবো, আমাকে দাও, আমাকে দাও। আজকে তো তোমার জন্য খাবার নেশা হয়নি, কি খাবে এখন? আমি খাবো। না না, কান্না করো না, তোমার জন্য আমি খাবার নিয়ে এসছি, চলো খাইয়ে দিই গিয়ে। শফিক, তুমি জানো 2 মাস আগে সবার সঙ্গে খাবার চেয়ে খেত, কিন্তু এখন তোমার খাবার খাওয়ার পর থেকে ও কারো খাবার খেতে চায় না। তাই নাকি? কারুর খাবার খাও না? না, তোমার মতো ভালোবেসে আমাকে কেউ খাওয়াতে হয় না। জানো, তুমি চলে যাওয়ার পর ও সারা দিন মন খারাপ করে বসে থাকে,
আর তুমি যখন আসো ও অনেক আনন্দ পাই। ও তাই? আচ্ছা, তুমি আমাদের বাড়ি যাবা? আমি যাবো, আমি যাবো। ঠিক আছে, চলো। এই বাবু, তুই সঙ্গে করে কাকে নিয়ে এসছি? মা, এও আমার মতন একজন অসহায়, মাথায় প্রবলেম। এ রাস্তায় খাবার চেয়ে খায়। তোমার অনুমতি ছাড়াই বাড়িতে নিয়ে চলে আসলাম। তোমার কোনো আপত্তি নাই তো মা? না না, আমার কেন আপত্তি থাকবে মধু? তুই খুব ভালো কাজ করেছি। কিন্তু মধু, ওর মাথার রোগ কি ভালো হবে না? হে হে মা, হবে। আমি যা করি হোক, ওকে সুস্থ করে তুলবই। আসো মধু, ঘরে আসো। না না, আমি যাব না। ভয় করো না, এটা আমার মা। আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবা। মনের মানুষ পাইলাম খুঁজে ভব মাঝারে, পরাণ খুইলা ভালোবাসিলাম শুধু তোমারে। মনের মানুষ পাইলাম খুঁজে ভব মাঝারে, পরাণ খুইলা ভালোবাসিলাম শুধু তোমারে। পাগলের মাঝে পাইছি আমি মনের মানুষ রে, পাগলের মাঝে পাইছি আমি মনের মানুষ রে। দিক বিদিকে শূন্য ঘুরি জগৎ সংসারে, মনের মানুষ পাইলাম খুঁজে ভব মাঝারে। কি সুন্দর দেখতে। এই, হা করে তুমি আমার দিকে কি দেখছো? আগে কখনো আমাকে দেখোনি? কই না তো। তোমাকে কেন দেখবো? আমি 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 ওই ফুলটাকে দেখছিলাম। ও তাই বুঝি? এই শোনো না, আমাকে একটু ওইদিকে ঘুরতে নিয়ে চলো না। দাঁড়াও, ফোন এসছে। হ্যালো, বল রোহন। ভাই, আমার খুব ভালো রেজাল্ট হয়েছে। কালকে আমি বাড়ি ফিরছি। তাই নাকি? হ্যাঁ, বল ভাই, পাগলি কেমন আছে? এই, শ্রাবণীকে পাগলি বলিসনি। ও এখন পুরোপুরি সুস্থ। তোকে আর চিকিৎসা করতে হবে না। বাড়ি আসো, আমি দেখতে চাই তুমি কত বড় ডাক্তার হইছো। ঠিক আছে ঠিক আছে, আমি কালকেই আসছি। ভাই, ভালো আছি? হ্যাঁ, ভালো আছি। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না ভাই, কোনো অসুবিধা হয়নি। মা, ভালো আছো? হ্যাঁ মধু, আমি খুব ভালো আছি। কাঁদছো কেন মা? এই দেখুন আমি চলে এসছি। শ্রাবণী, তাড়াতাড়ি বাইরে আসো। এ দেখো কে এসছে, দেখো। আহা আহা
করে কি দেখছি, ওর সাথে কথা বল। হ্যাঁ, কি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? এতক্ষণ আমি ভালো ছিলাম না, তোমাকে দেখার পর আমি খুব ভালো আছি। আমাকে দেখার পর মানে? না না, তোমাকে দেখার পর না, মানে বাড়ির সবাইকে দেখার পর। এই তোর দুধ না বাইরে দাঁড়িয়ে থাকবি না ভেতরে যাবি? হ্যাঁ যাচ্ছি। আমি তো মনে মনে শ্রাবণীকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু কোনোদিন ওকে সাহস করে বুঝতে পারিনি। আজ রোহন বাড়ি এসছে, ওকে দিয়ে আমার ভালোবাসার কথাটা প্রকাশ করবো, তারপর আমরা বিয়ে করে ফেলবো। ও আমার যা, ওকে আমি খুব ভালোবাসি। এই তুই এখানে বসে কি করছিস? তোকে কখন থেকে আমি খুঁজে বেড়াচ্ছি, তোর সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। আমারও তোমার সঙ্গে একটা কথা আছে, আসো এখানে বসো। বল কি বলবি? না আগে তুমি বলো। আমি শ্রাবণীর সম্বন্ধে তোকে কিছু কথা বলতে চাই। তুমি কি বলবা আমি জানি, শ্রাবণীর সঙ্গে বিয়ের কথা বলবা তাই তো? হ্যাঁ সত্যি ভাই, শ্রাবণীকে প্রথম দেখাতেই আমি অনেক ভালোবেসে ফেলেছি। ওকে আমার জীবন সঙ্গী বানাতে চাই। কি ব্যাপার ভাই, কিছু বলছো না যে? তুমি কি খুশি না? হ্যাঁ হ্যাঁ, আজ আমি খুব খুশি। হ্যাঁ আমি কথা দিছি, দুদিনের মধ্যে তোদের বিয়ে দেবো। সত্যি বলছো ভাই? এই সুখবরটা আমি তাড়াতাড়ি শ্রাবণীকে জানাই কি? তারপর থেকে ও পাগল হয়ে যায়। এই যেমন ভাই, ভাই তুমি কোথায় ছিলে এতদিন ধরে? আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। ভাই যাকে তুমি আশ্রয় দিয়ে পাগলি থেকে সুস্থ করে তুললে, তাকে তুমি একবারও ভালোবাসার কথাটা বলতে পারলে না। ভাই তোমাকে আমি না চিনতে পেরে গায়ে হাত তুলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো তাড়াতাড়ি মার কাছে চলো, মাও দেখার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেল। ভাই তুমি নিজের জন্য একবারও ভাবলে না, সারা জীবন ত্যাগই করে গেলা। জানো বাবা, সবাই ত্যাগ করতে পারে না, যারা সত্যিকারের মানুষ তারা সবকিছু ত্যাগ করে দেয়। যাও বাবা, বাড়ি যাও।